মাত্র 12 জন শিল্পী 21 পদক পেয়েছে। আর আমরা যাব আজিমপুরে। সরকার যদি আমাদের সাথে বসতে চায় অবশ্যই আমরা বসবো। যখন চারদিক থেকে বিভিন্ন কর্নার থেকে প্রতিবাদ আসছে, সেই একই পুরস্কার যখন একটু ছোট্ট মেয়ে পায়, তার প্রতি আমার অনেক ভালোবাসা। সে আমার উত্তরসূরি। আসলে এই শিল্প মানে শিল্পী হওয়াটা তো কঠিন একটা ব্যাপার, সবার ক্ষেত্রে হয় না। এটা অনেক সাধনা এবং চর্চার বিষয়। তো এটা আমাদের নৃত্য শিল্পটা কিন্তু অনেক পথ পার হয়ে আমাদেরকে আসতে হয়। তো সেই জায়গায় যখন আমরা কোনো কিছু অনিয়ম দেখি, কারণ এটা কিন্তু আমাদের একটি আস্থার জায়গা, আমরা সেটার বিরুদ্ধে কিন্তু আমরা সবসময় সোচ্চার থাকবো এবং আছি, বিগত দিনেও দেখেছি। তো আজকে আমাদের এই কাজের জন্য আজকে বাংলাদেশের সমস্ত নৃত্যশিল্পী একতা পোষণ করেছে এই প্রতিবাদ সভা করার জন্য। আমাদের যেটা রাষ্ট্রীয় পুরস্কার, আমরা জানি যে বাংলাদেশে দ্বিতীয় স্থানে আছে 21 পদক, যে রাষ্ট্রীয় পুরস্কার সেটার স্থান। এবং আমরা যাদের কাছ থেকে, আমাদের গুরুদের কাছ থেকে দেখে এসছি এবং শিখে এবং এটা জেনে এসছি যে এই পুরস্কারগুলো দেওয়া হয় সাধারণত কাজের ভিত্তিতে, আমরা কেমন কাজ করছি, গবেষণা কেমন করছি, বা আমরা বাংলাদেশকে, আমাদের দেশকে, আমাদের এই নৃত্যশিল্প থেকে আমরা কি দিতে পারছি সেটা। তো আমরা কিছু আপনাদের উদ্দেশ্যে আমরা এটা জানান দিতে চাই যে আমরা কেন এই প্রতিবাদ সভাটা দেখেছি, কেন এই সংবাদ সম্মেলনটা করছি। তো আজকে এই নৃত্যকলা 2026 সালে 21 পদক প্রদান নিয়ে বাংলাদেশের নৃত্যশিল্পী বৃন্দের এই বিবৃতি আমি একটা পড়ব, তারপর আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন। আমাদের এখানে নৃত্যগুরুরা আছেন, নৃত্যশিল্পীবৃন্দ, পরিচালকরা আছেন, সবাই আপনার এটা উত্তর দিবে। যখন মারা যাবে সে ওই চিন্তা করো কোথায় তার কবর হবে। আর আমরা যাব আজিমপুরে। আপনারা যে প্রস্তুতিতে পুরস্কৃত করছেন, এটা অলরেডি শুনেছেন আপনারা বাংলাদেশের সর্বোচ্চ এবছর 21 পদক নিয়ে নানা রকম বিভ্রান্ত সৃষ্টি হয়েছে, বিশেষ করে নৃত্যকলায়। 1976 সাল থেকে 1976 সালে এর প্রবর্তন হয়েছে। এ পর্যন্ত মাত্র 12 জন শিল্পী 21 পদক পেয়েছে। আমি তার একটা তালিকা দিচ্ছি আপনাদের কাছে, আপনারা নিজেরাই বিচার করবেন এদের যে এদের কি বলবো, এদের যে অবদান বাংলাদেশের নৃত্যকলায়, এদের যে অবদান, কি পরিমাণ অবদান ছিল, কেন তারা পেয়েছেন। 1976 সালে প্রথম প্রবর্তন হয় 21 পদক। প্রথম পেয়েছেন পুরস্কার 1981 সালে মরহুম গওহর জামিল মরণোত্তর পেয়েছেন। গওহর জামিল সম্পর্কে আপনারা অবগত আছেন, তার কি অবদান ছিল। তারপরে পেয়েছেন 1982 সালে জি এ মান্নান, তারও কত অবদান ছিল, প্রবীণ ব্যক্তি তারা। তারপরে পেয়েছেন 1990 সালে রাহিজা খান ঝুনু, আপনারা অবগত আছেন, তার কি অবদান ছিল। 1995 সালে পেয়েছেন রওশন জামিল, তারও অবদান সম্পর্কে আপনারা অবগত আছেন। 1997 সালে পেয়েছেন চট্টগ্রামের প্রবীণ নৃত্যশিল্পী রুনু বিশ্বাস, মরণোত্তর পেয়েছেন। ওনার যথেষ্ট অবদান ছিল, মরণোত্তর পেয়েছেন। 1999 সালে আলতামাস আহমেদ, আপনারা জানেন আলতামাস আহমেদ, তারও যথেষ্ট অবদান ছিল, সে মরণোত্তর পেয়েছেন। 2010 সালে পেয়েছেন লাইলা হাসান, তারও যথেষ্ট অবদান ছিল। এই যে এতগুলো শিল্পী পেয়েছেন, তাদের অবদান দেখেই তো দিয়েছেন। অল্প কিছুদিন থেকে এই জিনিসটা খেয়াল করছি যে এটা নিয়ে একটা ঘোর পাঠ হচ্ছে। তা আজকে যে আমরা আপনাদের সামনে যে আমাদের বক্তব্যটা তুলে ধরলাম, আমাদের প্রতিবাদ আমরা জানালাম, এখন সরকার কি করে সেটা আমাদের আগে দেখতে হবে। সরকার যদি আমাদের সাথে বসতে চায় অবশ্যই আমরা বসবো। আমরা এর মধ্যে যেটা করছি সেটা হচ্ছে আমরা গণস্বাক্ষর গ্রহণ করছি। আমরা ঢাকা এবং বিভিন্ন জেলার থেকে যেসব নৃত্যশিল্পীরা আছে তাদের কাছ থেকে আমরা একটা গণস্বাক্ষর গ্রহণ করছি, সেটা আমরা পরবর্তীতে আপনাদের মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে আমরা সরকারের কাছে পেশ করব, যদি আমাদের এই দাবি দাবা না মানে। এবং তারপরে যদি সরকার আমাদের সাথে তারপরেও না বসতে চায় এবং তারা চুপচাপ বসে থাকে, তাহলে তখন আমরা চিন্তা করব আমাদের পরবর্তী কর্মসূচি কি হবে। আপাতত আমরা কিছু বলছি না, কারণ আমরা দেখব সরকার কি করছে। কর্ম কার্যক্রম তো আমাদের দেখাতে হবে, সেটা দেখাতে পারে নাই। যখন চারদিক থেকে বিভিন্ন কর্নার থেকে প্রতিবাদ আসছে, তখন বাধ্য হয়ে আমাদেরকে সবাই ঠেলছে, আপনারা প্রতিবাদ করেন। সিনিয়র নৃত্যশিল্পী যারা, এই যে এখানে বসে আছেন আমানুল হক, ওনার বয়স 90 বছর,
উনি 21 পদক পেয়েছেন 4 বছর আগে, তাই না আমান ভাই? 4 বছর 16 সালে পেয়েছেন, তার মানে 10 বছর আগে। ওনার বয়স তখন 80 বছর বয়সে উনি 21 পদক পেয়েছেন। সেই একই পুরস্কার যখন একটু ছোট্ট মেয়ে পায়, তার প্রতি আমার অনেক ভালোবাসা। সে আমার উত্তরসূরি, আমরা তাকে কোনো ব্যক্তিগত অ্যাটাক করতে চাই না, কিন্তু আমাদের তখন কষ্ট লাগে। কারণ বাংলাদেশ টেলিভিশনে যখন আমরা যাই, আমরা যে মেকআপ রুমে মেকআপ করি, ওই 21 পদক প্রাপ্ত সেই রুমে বসবে না, তার জন্য ভিআইপি মেকআপ রুম, সেখানে আমিও আসেক ঢুকতে পারবো না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলার চেয়ারম্যান তামান্না রহমান ঢুকতে পারবে না, সে ঢুকবে। এজন্যই আমাদের এই প্রতিবাদ। আর পরবর্তীতে তারা যদি এই দাবিটি না মানে, ঘটনাটা আগে ঘটুক, তারপরে আমরা কি করবো সেটা আবার সিদ্ধান্ত নিব এবং আপনাদের কাছে সেটা শেয়ার করব।